রান্না করা আর রান্না করা। আমাদের মেয়েদের তো একটাই কাজ, ঘুম থেকে উঠে রান্না বসাও, আবার ঘুমোতে যাও, আবার উঠে রান্না বসাও। তো কী হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রুম্পা চলে এলাম অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠে কী আর করা যাবে, ঝাড়ু হাতে আবার রোজকার মতো কাজ তো শুরু করতে হবে। তো ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘুম থেকে উঠে ঘর টর ঝাড় দিয়ে এমনিতে এদিকে দেখি আবার সূর্যি মামা মাথায় উঠে গেছে আকাশ ছোঁয়া, উনি আবার ঝলমলিয়ে উঠে গেছে। বাইরের খুব রোদ্দুর, সকালবেলায় এত রোদ্দুরের তাপ। তো আমার ঘর ঝাড় দিয়ে এখন শাশুড়ি মায়ের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দেবো, যেগুলো আমাদের সবাই করি রোজকার কাজ। এখন উঠান দৌড় ঝাড়টা দিচ্ছিলাম। দেখো, তোমরা হয়তো ভাবতে পারো আমি এত ভালো করে কথা বলতে পারি না, তবু চেষ্টা করছি। সবার সাপোর্ট পেলে তো এগিয়ে যাব। আমি এত ভালো করে গুছিয়ে আর কি বলতে পারি না কথাটা, তা চেষ্টা করছি। তো আমার এদিকে উঠোন ঘর তো ঝাড় দেওয়া শেষ। ছেলেকে ডাকছিলাম, তো ওকে একটা ব্রাশ কলগেট দিলাম, আমি তা ব্রাশ করে নিলাম। দেখো, ছেলে বিছানা থেকে মাত্র উকি দিয়ে দেখছে আমি ডাকছিলাম। আবার মেয়ে উঠে গেলে আমার কাজের 12টা বেজে যাবে। তো ওকে আস্তে করে ডেকে তুললে ওকে ব্রাশ কলগেটটা দিয়ে দিলাম। এদিকে কলপারে কতগুলো বাসন ছিল, ওগুলো মেজে নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমাদের বাড়ির আরও কতগুলো সদস্য। কালকে ধান লাড়া ছিল উঠানে, এগুলো পড়েছে, তো ওদের খাওয়া হয়ে গেল, ওরা সবাই খাচ্ছে। আর এদিকে বিড়ালটা আমি ক্যামেরা করছিলাম বলে ও আবার তাকিয়ে আমার দিকে দেখছে, এখন পালালো, আবার ঘুরে দেখছে আমাকে। দেখো, তো স্নান সেরে পুজো দিয়ে দিলাম। সকাল স্নান করে নিলাম যখন, আমি বলি তাহলে পুজোটা দিয়ে নিই। তো ঠাকুর ঘরে ঢুকে পুজো দিয়ে দিলাম। এমনিতে আমি রোজ দিনই পুজো দিই, সকালে স্নান করলে সকালে, দুপুরে স্নান করলে দুপুরে। তো এদিকে আমার পুজো দেওয়া হয়েই গেল, প্রদীপটা ধরিয়ে নিচ্ছিলাম। পুজো দেওয়া হয়ে গেল, আমি এখন চলে যাব আবার আর কি ওই রান্নাঘরেই যেতে হবে। তো রান্নাঘরে যাই। আজকের মতো তোমাদের আর কি বলবো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকাল সকাল তাড়াহুড়া, ওরা সবাই জমিতে চলে গেছে। টাটা।